কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। দর্শকর্মার জন্য 1000 খানিক, মণ্ডপ সাজাতে আরো 1002, ওদিকে ভোগ প্রসাদ মিলিয়ে 1005 যদি ধরি। মহারাজ, আপনি একবার ডান হাতের কর গুনছেন, একবার বাঁ হাতের। ব্যাপারটা কি বলুন তো? আমি থাকতে আপনার কিসের এত চিন্তা? হ্যাঁ, চিন্তা? গত বছর পুজোয় অনেক টাকা নয় ছয় হয়েছে, তাই এবার ভাবছি আমি। না, ভাবা ভাবির আর কি আছে, এবার শুধু দায়িত্ব কোনো এলেবেলের হাতে না দিয়ে কড়া নজরদারি করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, হিসেব সব আমিই দেখব, তবে আমার সঙ্গে কিন্তু তোমায় থাকতে হবে গোপাল। হ্যাঁ বলছেন যখন, তাহলে তাছাড়া আর কি বা করা যায়। এদিকে মন্ত্রী মশাইয়েরও তো বয়স হচ্ছে। ওরে হতভাগা, আমি বুড়ো আর তুমি যেন কচি খোকা। তবে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, পুজো এবার বেশ জমিয়েই হবে। হচ্ছি, জমিয়ে হচ্ছি। আমার পাকা ধানে মই দিয়ে তুমি ভাঁড় গটমট করে হেঁটে যাবে, আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবো। হ্যাঁ, তাই কখনো হয়? কি হলো মন্ত্রী, কি যেন বিড়বিড় করছো মনে হচ্ছে। বলার আর কি আছে মহারাজ, আমার তো একটাই মন্ত্র, কথা কম আর বেশি কাজ। বাহ বাহ বাহ, এই তো চাই। না না, গতিক তো সুবিধের ঠেকছে না। আমি এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কেমন করে পুজো করতে হয়। এই যে মানিকজ, শোন, একটা কাজ করতে হবে। না 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 না, এই পুজোর সময় আমরা কোনো কাজ করব না। হ্যাঁ, ওরে খ্যাপা, কর্মই জীবন, কাজ কর কাজ। শোন, একটা কাজের মতো কাজ করতে হবে। কিন্তু কাজটা কি? মণ্ডপে যাওয়ার ওই রাস্তাটাকে খুঁড়তে হবে। সে আবার কি খুঁজতে হবে মানে? এ তো কর্ম নয়, একেবারে অপকর্ম। নে নে, জ্ঞানের বুলিয়ে আওড়ানো বন্ধ করে কাজটা কর। এবার কি তোদের ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? না না না, আমরা এমনিই বুঝে গেছি। এবার এই রাস্তা সারানোর বাহানায় মহারাজজিকে কাজ দেখাবো, আর সেই তালে মোহরও হাতাবো। যাকে বলে এক ঢিলে দুই পাখি। আরে আরে, দেখ দেখ, এ আবার কি? কে আবার? যা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছিস। কিন্তু মন্ত্রী মশাই কেন এমন কাজ করাচ্ছেন? এরকম করলে তো পুজোটাই ভণ্ডুল হয়ে যাবে। চল, গোপাল দাদুকে গিয়ে খবরটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র একমাত্র দাদুই ফাঁস করতে পারে। আরে আরে, ব্যাপার কি? একেবারে দল বেঁধে হাজির হয়ে গেছিস? না এসে উপায় আছে। ওদিকে মন্ত্রী মশাই যা ঘোট পাকাচ্ছেন না, মনে হচ্ছে বেশ পরিকল্পনা করে তবেই রাস্তায় নেমেছেন। বলিস কি, একেবারে রাস্তায়? হ্যাঁ গো গোপাল দাদু, রাস্তার অবস্থা একেবারে বেহাল। কি হয়েছে একটু খুলে বল দেখি। কি আর খুলবো, মন্ত্রী মশাই তো নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা খুঁড়ছেন। চারদিকে একেবারে কাদায় কাদা। এবার আমরা পুজো দেখতে যাব কি করে? ও, তাই তোদের মুখগুলো ওরকম বেজার। তুমি তো সবই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, তা পারছি বটে। এই হাসি হাসি মুখগুলোর মধ্যে যে একটা মুখ কম দেখছি। ঠিক ধরেছো, কুটিটা দল ছাড়া হয়ে বাড়িতে বসে আছে। কেন রে, ওর আবার কি হলো? কি করে আসবে? মন ভালো না থাকলে কি আর কোনো কিছু ভালো থাকে? ক্যাপা বলছিল ওর নাকি নতুন জামা হয়নি, সেই জন্য মন খারাপ করে বসে আছে। না না, ছি ছি, এ আবার কেমন কথা? ওই
ওই তো পুটি চলে এসছে। ব্যাপার কি রে পুঁটি? শুনলাম তোর নাকি মনটা টনটন করছে। বারে করবে না, সবাই নতুন জামা পরবে আর আমি কি করব? আমার তো পূজায় নতুন জামাই হয়নি। ঘাবড়াচ্ছিস কেন? তোর এই দাদু থাকতে তোর আবার চিন্তা কিসের রে? তার মানে তুমি আমাদের নতুন জামা কিনে দেবে? সে তো দেবই, তবে তার থেকেও ভালো ব্যবস্থা যদি হয়। সেটা আবার কেমন ব্যবস্থা গো দাদু? সে একেবারে রাজকীয় ব্যবস্থা। তবে তার জন্য তোদেরও একটা কাজ করতে হবে, বুঝলি? আমরা রাজি, তুমি কিচ্ছু ভেবো না, তুমি যেমন বলেছো ঠিক তেমনই হবে। বেশ, তাহলে চল তোদের এলেম দেখি। না না না, আমি তো বুঝতেই পারছি না সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এসব বোঝার জন্য তো আমি আছি মহারাজ, আপনি চিন্তা করছেন কেন? কি যে করছো তুমিই জানো। জানি বলেই তো বলছি, এবারের পুজো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। ক্ষীর হবে নাকি সন্দেশ হবে সেটা তো জমলেই বোঝা যাবে মন্ত্রী মশাই। এই তো গোপাল এসে গেছে। বলো তো আয়োজন কেমন দেখলে? আমি বলছিলাম কি, পুজোর প্রস্তুতিটা আপনি নিজে গিয়ে দেখলে ভালো হতো না? ও, এই কথাটাই তো আমি মনে মনে ভাবছিলাম। মনে মনে ভাবছিলাম তো ভাবছিল তো বলনি কেন? বলি মুখে কি পোকা পড়েছিল? পোকা নয়, বোকা। মন্ত্রী মশাই বোকার মতো ফ্যাল ফ্যাল করে দেখছিলেন আর ভাবছিলেন। কে যে বোকা আর কে যে চালাক সেটা তো একটু পরেই টের পাবে। আমার হয়ে তুমি তো কাজের কাজটা করে দিলে গোপাল। চলো চলো তো দেখি কেমন সব ব্যবস্থা হয়েছে। মহারাজ এবার নিজের চোখে রাস্তার হাল দেখবেন আর সঙ্গে সঙ্গে মেরামতের জন্য মোহর দেবেন। হ্যাঁ, আহা। সত্যি গোপাল, বুঝলে আকাশে বাতাসে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ, তাই না? হবেই তো মহারাজ, শুধু নাক নয়, চোখ আর কানটাও খোলা রাখুন এবার। আরে কি রাস্তা তো এক হাঁটু হয়ে রয়েছে। সেই জন্যই তো বললাম মহারাজ, একটু এদিক ওদিক হলেই হেঁটে নয় একেবারে হড়কে মণ্ডপে পৌঁছে যাবে। সব কি মন্ত্রী, পুজো শুরু হয়ে গেল অথচ রাস্তাটাই ঠিক হলো না এখনো। কি করে হবে মহারাজ? শুধু দেখলে হবে? খরচা আছে না, মানে রাস্তা সারানোর জন্য যে ভালো মতো খরচা করতে হবে মহারাজ। আর খরচা করলেই সেখান থেকে গাঁড়াতেও সুবিধে হবে। আরে আয় রে আয়, ওদিকে তো পুজো শুরু হয়ে গেল। এই রে, হড়কে গেছি। উফ, আমার বাটাও তো কাদায় আটকে গেছে। এ মা, আমার জামাইও তো কাদা, এবার কি হবে? আরে আরে আরে, সামলে সামলে সামলে। ওহো, কাদা একেবারে মাখামাখি হয়ে গেল। পুজোর জামা নষ্ট হয়ে গেল, এবার কি হবে? সত্যি তো। না না মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের গাফিলতিতে তো এই বাচ্চাগুলোর পুজো আনন্দটাই মাটি হয়ে গেল। তাই তো দেখছি। না না না, আজ আনন্দের দিনে আমি ওদের দুঃখ পেতে দেব না। আমি প্রাসাদে ফিরেই ওদের সবার জন্য নতুন জামার ব্যবস্থা করছি। সবার জন্য জামা? হ্যাঁ হ্যাঁ, একেবারে মনের মতো জামা। কি এবার খুশি তো? না না, আমি খুশি নই। কেন কেন খুশি নও কেন? কি করে খুশি হব? গোপাল দাদুর ধুতিতেও তো কাদা লেগেছে, তাহলে গোপাল দাদুরও তো নতুন ধুতি লাগবে। আরে তাই তো, ঠিক ঠিক, বেশ বেশ, আমি গোপালকেও একটা নতুন ধুতি দেব। বাবা, কাদায় বাচ্চারা পড়লো আর গোপালের নতুন ধুতি হলো। এবার আমরা সবাই খুশি, খুব মজা করব। কিন্তু আমি তো খুশি নই। যতক্ষণ না ওই রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ যে আমি শান্তি পাবো না। কিছু চিন্তা করবেন না মহারাজ, আপনি হাত খুললেই আমিও কাজে লেগে পড়বো। শুধু হাত নয়, তোমার আমি হাত পা সব খুলে দেব। এক্ষুনি সুরকি বালি দিয়ে রাস্তা মেরামত করো, না হলে তোমার সব মজা আমি একেবারে খাজা বানিয়ে ছাড়বো। হ্যাঁ, এ তো মজার বদলে সাজা হয়ে গেল মহারাজ। হায় 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 হায়।
গোপাল দাদু, ও গোপাল দাদু, এই দেখো আমারটা দেখো। এই তোরটা সরাতো। না 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 দাদু, আমারটা দেখতে হবে, আমারটাই সব থেকে ভালো। তবে যাই বলো আর তাই বলো, এইসব তোমার জন্যই হয়েছে দাদু। সে কি কাদায় পড়লি তোরা আর নাম করছিস আমার? কিন্তু কাদায় পড়ার বুদ্ধিটা তো তোমার মাথা থেকেই বেরিয়েছিল গোপাল দাদু। সত্যি দাদুর বুদ্ধি বলিহারি। বেশ বেশ, এবার আমার বুদ্ধির প্রশংসা করা বন্ধ করে মন্ত্রী মশাই কি বুদ্ধি খাটায় তার উপর নজর রাখতে কি? মন্ত্রী মশাই আবার কি বুদ্ধি বের করবেন? মন্ত্রী মশাই নিশ্চিত আবার কোনো না কোনো মতলব ভাঁজবে। কিন্তু কেন গো দাদু? এটাও বুঝলি না? এদিকে আমাদের কপাল খুললো আর ওদিকে যে মন্ত্রী মশাইয়ের কপাল পুড়লো। কিছু না কিছু তো করতেই হবে। শোন, তোরা সব সময় মন্ত্রীকে চোখে চোখে রাখবি, আবার কখন কি ফোন দিয়ে আটে বোঝা মুশকিল। আচ্ছা দাদু, তুমি কোনো চিন্তা করো না, আমরা এখন থেকেই একদম ছায়ার মতো মন্ত্রী মশাইয়ের কাছাকাছি ঘুরঘুর ঘুরঘুর করব। তোরাও মন্ত্রী মশাইয়ের কার্যকলাপের উপরে নজর রাখ, আমিও ছদ্মবেশে নজর রাখবো। ও মা, এত ফল কি হবে গো? বলি শেষে কি তুমি ফলের দোকান দেবে নাকি? দোকান কেন দেব? এসব তো পুজোর জন্য আনিয়েছি। তা বলে এত ফল? বলি লোকে কি খেয়ে পালিয়ে যাবে নাকি? মহারাজকে তাক লাগিয়ে দেবার জন্য পুজোর রকমারি ফল জোগাড় করে ফেলেছি। তবে এ ফল দিয়েই আমি এবার অন্য একটা খেলা খেলবো। ফল নিয়ে খেলা? সে আবার কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই কয়েকটা ঝুড়ি বাড়িতে রেখে বাকিটা পুজোর জন্য নিয়ে যাব আমি। হ্যাঁ? আর বাকি ফল নিয়ে কি আমি আর তুমি লোভালোভি খেলবো? এদিকে বাকি ফল চড়া দামে বাজারে বিক্রি করব। আবার আরো ফল কিনতে হবে বলে মহারাজের কাছে মোহর চাইব। হ্যাঁ? সে কি? তোমার মনে মনে এত পেঁচ? এই পেঁচ কষেই তো আমি দ্বিগুণ লাভ করব। সত্যি বাবা, এমন বুদ্ধি শুধু তোমার মাথাতেই আসে। যাক, তবু ভালো, এতদিনে তাহলে তুমি বুঝলে। কিরে, সব শুনলি তো? শুধু শুনবো কেন, দেখলাম তো। এবার যা যা শুনলাম আর যা যা দেখলাম তা গোপাল দাদুকে জানাই চল। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো দাদু মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে বলেছিল। দেখ না, মন্ত্রী মশাই চাল চেলেছেন, কিন্তু গোপাল দাদু ঠিক সেই চাল কেটে দেবে। ও, আর একটু পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে দেখো, অথচ পুজোর প্রসাদের জন্য ফলেরই পাত্তা নেই। মা, এবার কি হবে? ফল ছাড়া ঠাকুর কি খাবে? না না না, মন্ত্রী মনে হচ্ছে আবার একটা গন্ডগোল পাকিয়েছে। এসে গেছি মহারাজ, আমিও এসে গেছি, আর ফলও এসে গেছে। এসে একেবারে আমাকে উদ্ধার করেছে। কিন্তু এইটুকু ফল দিয়ে কি হবে? বাবা, ফলের কি ছিঁড়ি, ফাঁকা ফাঁকা ঝুড়ি। তাই সব কি মন্ত্রী? হ্যাঁ, কি কাঁড়ি কাঁড়ি মোহর দিয়ে এইটুকু ফল? কি করব মহারাজ, ফলের যা আগুন দাম, হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলেই ছ্যাঁকা লাগছে। তাহলে পুরোর কি হবে? ঠাকুর কি আর দাম বুঝবে? এর তো একটাই সমাধান, আরো মোহর চাই। যত মোহর লাগবে আমি দেব, আমি। তুমি এক্ষুনি ফলের ব্যবস্থা কর, শেষে কি প্রজাদের কাছে আমার মান সম্মান যাবে? না না, ঝুড়ি ভর্তি ফলগুলোকে একটু চাপা চুপি দিয়ে রাখি, বলা যায় না কার কখন নজর পড়ে যায়। ফলবালা এসেছে গো, ফলবালা। মা ঠাকুরুন বাড়িতে আছেন নাকি? কে কে তুমি? আমি ফলবালা, মন্ত্রী মশাই আমাকে পাঠালেন আপনার কাছ থেকে ফল আনতে। ও মা, এ যে মেঘনা চাইতে জল, এ মানে ফলওয়ালা। একটু আগে রাস্তায় মন্ত্রী মশাইয়ের সাথে দেখা, উনি বললেন বাড়িতে অনেক ফল আছে। আপনি তো জানেন আজকে পুজোর বাজারে ফলের আগুন দাম, তাই আমি ওনাকে বললাম আমি ওনার কাছ থেকে ফল কিনবো। এই ডান হাতে ফল নেব আর বাঁ হাতে মোহর দেব। তাহলে তো কোনো কথাই নেই। উনি বাড়ি ফিরলে
আমি এই মোহর বুঝিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এই মোহর ভর্তি থলিটা মন্ত্রী মশাইয়ের হাতেই দেবেন কিন্তু, না হলে আবার ওনার রাগ হতে পারে। এই নাও। তবে এবার কিন্তু আমি আর কোনো বাহানা শুনবো না। না না, সেরকম কিছুই হবে না। আমি শোঁ করে এই মোহর নিয়ে বাজারে যাব আর শোঁ করে ফল নিয়ে চলে আসব। তার আর কি দরকার মন্ত্রী মশাই, আমি তো ফলের দলবল নিয়েই হাজির হয়ে গেছি। এই মোক্ষম সময় এসেছো গোপাল, ফল ফল করে তো আমার চোখে জল আসছিল। কেন মহারাজ, কথাতেই তো আছে যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। হ্যাঁ, তাই তো দেখছি তুমি চিন্তাময়ী হয়ে আমার চিন্তা দূর করেছো। আই মন্ত্রী, আয় মোহরগুলো ফেরত দাও, দাও। আর হ্যাঁ মহারাজ, এর জন্য কোনো মোহর লাগবে না। দেখো মন্ত্রী, গোপালকে দেখে শেখো, খালি মোহর মোহর করে মাথাটাই খারাপ করে ফেললো। ধুর ধুর, একোটা আবার ঠিক সময় এসে আমার বাড়া ভাতে ছাই ফেললো। কিন্তু এত ফল গোপাল পেল কোথা থেকে? আজ উনি বাড়িতে ফিরে খুশিতে একেবারে ফেটে পড়বেন। কেন, ফাটার মতো আবার কি হলো? কেন কেন, এই যে আমি ফলওয়ালার কাছে ফল বিক্রি করে মোহর জমিয়ে রাখলাম যে। ফলওয়ালা? কে ফলওয়ালা? কোথাকার ফলওয়ালা? কেন, মোটা মতো বেটে মতো? বারে, তুমি পাঠালে আর তুমি ভুলে গেলে। যা ভেবেছি ঠিক তাই। গোপাল ঠিক আমার বাড়া ভাতে ছাই দিয়েছে। হাতে কি হয়েছে, ফল বেচে মোহর তো পাওয়াই গেছে। কোথায় কোথায় মোহর দেখি? এই নাও, গুনে গুনে সব মিলিয়ে নাও। কোথায় সোনার মোহর? এ সবই তো নকল। হায় 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 হায়, এবারও গোপাল আমাকে বোকা বানিয়েছে। কিন্তু আমিও এবার গোপালকে ফাঁসাবো, আর সেটা করব পুষ্পাঞ্জলির সময়। পুষ্পাঞ্জলির দায়িত্বটা মহারাজ গোপালকেই দিয়েছেন। সেই কখন মানিকজোরকে পাঠালাম, কিন্তু কই এখনো তো ওদের দেখা নেই। এই তো আমরা এসে গেছি। আর এই যে আপনার কথা মতো কেলে পচাকেও ডেকে এনেছি। তবে আমি আগে ভাগেই বলে দিছি, আমি কিন্তু কোনো খারাপ কাজে নেই। এ কি রে, কবে থেকে তোর আবার ধম্মে কম্মে মতি এলো শুনি? সে আপনি যাই বলুন, আমি আর কোনো তেমন কাজ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি ওই যে তোকে ছাড়বো না বাপু। তার মানে? মানে আবার কি? আমার কথা মতো কাজ না করলে মহারাজের কানে এমন ফুসমন্ত্র দিয়ে দেব না যে তুই তখন হাঁস ফাঁস করবি। এই মরেছে, সে কি কথা? সেই জন্যই তো বলছি, আমার কথা মতো কাজ কর, তাতে আখেরে তোর লাভই হবে, আর ভাগ বাটোয়ারা পরে হবে। হ্যাঁ হ্যাঁ, সব ফুল বেলপাতা সব এক জায়গায় জড়ো কর। এই মরেছে, ফুল এনেছি কিন্তু বেলপাতা তো আনা হয়নি। সে কি রে, আরে বেলপাতা না হলে যে অঞ্জলিটাই অসম্পূর্ণ। বেল গাছ তো সামনেই আছে, পাতাও আছে, খালি পারতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু হাত লাগালেই হবে। চল চল চল, তাহলে হাতাপাতি করে জোগাড়টা সেরে ফেলি। এই তো এমন একটা সুযোগই খুঁজছিলাম, আর সঙ্গে সঙ্গে সুযোগ একেবারে ঝপ করে এসে গেল। যা, তোরা তোদের কাজ কর আর আমি আমার কাজ করি। আর এইবারে আমি কায়দা করে এই ফুল পাতার মধ্যে বিছুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার বুঝিবে ঠালা, হাতে নিলেও চুলকাবে, আর ফুল ছুটতে গিয়ে কারুর গায়ে পড়লেও চুলকাবে। এই যে ওস্তাদ, আমরা কিন্তু তৈরি। খালি ইশারা করলেই কাজে লেগে পড়বো। হ্যাঁ বেশ, তাহলে আমার দিকে নজর রাখো, আমি ঠিক সময় ইশারা করে দেব। ওহ,
তোদের পাল্লায় পড়ে বেলপাতা পাড়তে গিয়ে বেশ খানিকটা কসরত হলো বটে। বাচ্চাদের সঙ্গে হই হুল্লোড় করে সময় নষ্ট না করে এবার পুষ্পাঞ্জলিটা যাতে ঠিক সময় হয় তার ব্যবস্থা করো। মন্ত্রী মশাইয়ের দেখছি আর তর্স হইছে না। সে তো বটেই, তুমি হাতে হাতে ফুল বেলপাতা ধরে না দিলে যে পুজোটাই কেটে যাবে। অঞ্জলির সময় যে পার হয়ে যাচ্ছে। এই গোপাল গেলে কোথায়? এই রে, ওদিকে যে দেখছি মহারাজও আনচান করছেন। এই যে মহারাজ, যাই। হ্যাঁ, ফুলগুলো নিয়ে এসো চটপট। এই রে, জুতোটার ছেঁড়ার সময় পেল না। এই যা। ওরে বাবা, কি চুল করছে? বাবারে বাবারে বাবা, ওরে বাবারে, ও মরে গেলাম রে। কি রে বাবা, এসব কি গেল হলো রে? বুঝেছি, নির্ঘাত ফুলে কিছু মেশানো ছিল আর তাতেই কাজ হয়েছে। তোরা পালাচ্ছিস কোথায়? আমার পকেটে মোহর ছিল, কোথায় গেল? আরে আরে কোথায় গেল আমার মোহর? এই তো পকেটে ছিল। আমার গলার হার, এ কি? আমার ট্যাগটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমারও গলাটা খালি খালি। ও মা, এ কি অলক্ষণে কাণ্ড হলো রে। যা বুঝেছি ঠিক তাই। বেটারা চুরির মতলবে ঢুকেছে। কিন্তু এদের এত বুদ্ধি হবে না মহারাজ। নাটের গুরু নিশ্চয়ই অন্য কেউ। ওই তো, উনি তো নাটের গুরু, ওনার বুদ্ধিতে তো সব হয়েছে। মন্ত্রী, তোমার পিঠে এত বদ বুদ্ধি? না মানে আমি তো মানে কোনো মানে নয়, মানে সব স্বীকার করে নাও। হ্যাঁ মানে আমি ওই ফুলের মধ্যে কিছুটি পাতা লুকিয়ে রেখেছিলাম। কি সর্বনাশ! না, শাস্তি তোমায় পেতেই হবে। সবার জন্য অষ্টমীর ভোগ তুমি নিজের হাতে রান্না করবে। কুঞ্চি নাড়তে নাড়তে যে হাত খুলে যাবে মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। বেশ হবে, আর চোর ধরে দেওয়ার জন্য গোপালকে পুরস্কারও দেওয়া হবে। বলেন কি মহারাজ? এই জন্যই বলে রাখে মা দুর্গা তো মারে কে।